আমাদের আজকে একটা রিপোর্ট আছে পশ্চিমবঙ্গের নির্বাচনে ইন্ডিয়ান রাজনীতিবিদরা কিভাবে এন্টি বাংলাদেশি কার্ড খেলছেন সেটা নিয়ে, ওটাতে আসলে কি আছে রিপোর্টটাতে? আচ্ছা, আমরা সবাই জানি যে আগামী এপ্রিল বা মে মাসে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন, 5 বছর পরে ইলেকশন হচ্ছে, খুব স্বাভাবিক। এই ইলেকশনে যেটা দেখা যাচ্ছে যে এর আগেও কম বেশি হয়েছে, কিন্তু এই ইলেকশনে খুব বেশি মাত্রায় যেটা দেখা যাচ্ছে যে অ্যান্টি বাংলাদেশ যে কার্ডটা সেটা খুব বেশি মাত্রায় ব্যবহার হচ্ছে। এবং এই ব্যবহারটা যারা রাইট উইং বা হিন্দুত্ববাদী যারা বিশ্বাস করে বিজেপি এবং ওই গ্রুপটা কিন্তু ব্যাপকভাবে তারা এই বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের থেকে লোকজন ইলেকশনের সময় সেখানে গিয়ে ভোট দেয় এবং সেখানে ইল্লিগাল বাংলাদেশিরা মাইগ্রেট করেছে এবং তারা সেখানকার ডেমোগ্রাফিক প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছে। এই দুটো অভিযোগ তারা র্যান্ডামলি করছে। শুধু এটাই না, আমরা যদি দেখি যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, বেঙ্গলি স্পিকিং, বাংলা ভাষা কথা বললেই এবং মুসলিম, এই দুটো হলেই তারা ধরে নেয় যে সে বাংলাদেশ থেকে এসছে। এবং এটা যে শুধু ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক তা না, আমি জাস্ট পেপারগুলো মনিটর করলে বোঝা যায়। কয়েকদিন আগের ঘটনা, এই জাস্ট জানুয়ারি মাসের লাস্ট উইকে আমি যে একটা খুব দুঃখজনক একটা ঘটনা দেখলাম। কেরালাতে একটা বাংলাদেশি বাংলাভাষী মুসলিম, সে ওয়েস্ট বেঙ্গল থেকে কেরালাতে শ্রমিক হিসাবে গিয়েছিল এবং সেখানে তাকে বিটেন টু ডেথ, বাংলাদেশি ব্র্যান্ড করে তাকে বিটেন টু ডেথ করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু ওখানে অনেকগুলো ঘটছে এবং এই হেট স্পিচটা এখন পার্ট অফ দেয়ার ইলেকশন স্ট্র্যাটেজি। এটা কিন্তু স্ট্যাবলিশড হয়ে গেছে, এটা তো আসলে বিজেপির ইলেকশন স্ট্র্যাটেজি। এক্স্যাক্টলি। এবং আপনি যদি দেখেন যে অ্যান্টি এটা হচ্ছে গিয়ে যে কিছুদিন আগে ইন্ডিয়া হেট ল্যাব, এটা ওয়াশিংটন বেসড একটা থিঙ্ক ট্যাঙ্ক, তারা ইন্ডিয়াতে যে হেট স্পিচগুলো ব্যবহার হয় সেটার 2025 সালে কী পরিমাণ ব্যবহার হয়েছে সেটার একটা স্ট্যাটিস্টিক্স তারা প্রকাশ করেছে। এবং সেখানে তারা বলছে যে 2025 সালে বিজেপি 1318টা ইভেন্ট, নট হেট স্পিচ, ইভেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে জনসভা বা র্যালিতে, অনুষ্ঠানে সেখানে হেট স্পিচ দেওয়া হয়েছে। এবং সেটা তো মানে একজন না, একাধিক ব্যক্তি দিয়েছে। এরকম 1318টা ইভেন্ট তারা আইডেন্টিফাই করেছে। এটা তারা পাবলিক ডোমেনে পেয়েছে সেখান থেকে। এছাড়াও আরও অনেক থাকবে অবশ্যই, হয়তো পাবলিক ডোমেনে নাই। এবং এটার টার্গেট হচ্ছে গিয়ে কারা? বেসিক্যালি মুসলিম আর পার্টলি খ্রিশ্চান কমিউনিটি, এরাই হচ্ছে গিয়ে এদের টার্গেট। এবং সেই রিপোর্টে আর একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি বলছে যে এই এই হেট স্পিচটাকে বিজেপি তাদের ইলেকশন স্ট্র্যাটেজির মধ্যে ঢুকিয়ে ফেলেছে। এই হেট স্পিচটা দেওয়ার কারণে তারা যে কাজটা করেছে, দুটো জিনিস। একটা, তারা একটা ভয়ের বা আতঙ্কের একটা পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে। আর দুই, জনতুষ্টিমূলক, যেটা আমরা বলি যে পপুলিস্ট, হিন্দু ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা মুসলিম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী বা বাংলাদেশ বিরোধী এই ধরনের বক্তব্যগুলো তারা দিয়ে ভোটারদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে। এবং এটার রেজাল্ট যে তারা পাচ্ছে না তাও কিন্তু না। আমি দু একজনকে, ইভেন ইন্ডিয়ার সাংবাদিকদেরও এবং কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, তারা বলছে যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে হয়তো বা সেটার প্রভাবটা কম না, কিন্তু আপনি যদি আশেপাশের রাজ্যগুলোতে দেখেন, ত্রিপুরা বা আসাম বা এই বেল্টটাতে, তারা কিন্তু এখানে রেজাল্ট পাচ্ছে। আর উপরের দিকে যদি হিন্দি ভাষাভাষী বেল্টে বলি, তাহলে তো এই রেজাল্ট আরও বেশি পাচ্ছে তারা। তাহলে বিজেপি যেনতেনভাবে বাংলাদেশ কার্ড, রিলিজিয়াস কার্ড এ করে সর্বশেষ যে জায়গাটা রয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল, এটাকেও নিয়ে নিতে চায় অফকোর্স। এবং যেটা আমি বললাম যে এখন এই হেট স্পিচটা যেহেতু কাজ করছে এবং বিজেপি সেটার ম্যাক্সিমাইজ করার জন্য তাদের যে ইলেকশন স্ট্র্যাটেজি, এবং এই ইলেকশন স্ট্র্যাটেজির পার্টটা যখন তারা এই ন্যারেটিভটা বিল্ড করে, এবং এটার একটা ইন্টারেস্টিং ট্রেন্ডও আছে, যখন তারা এই ন্যারেটিভগুলো দেয়, এই হেইট ন্যারেটিভগুলো দেয়, এর পরবর্তীতে যখন তারা ওই পার্টিকুলার স্টেটসগুলোতে ক্ষমতায় যায়, যে সমস্ত জায়গায় বিজেপি ক্ষমতায় যায়, তখন এই ন্যারেটিভগুলোকে তারা পলিসি ইনিশিয়েটিভ হিসেবে ব্যবহার করে। সে ফর এক্সাম্পল, বিজেপি যে কটাতে জিগেছে সেই জায়গাটাতে অ্যান্টি কনভার্সন ল, তার মানে আপনি কনভার্ট হবেন, সেক্ষেত্রে কিন্তু খুব
মানে শক্ত একটা আইন তারা সেই সমস্ত স্টেটগুলোতে করেছে। ফলে এটা যে তাদের ওয়ান থিং ইজ স্ট্র্যাটেজি, এবং সেকেন্ড থিং হচ্ছে কি যে ফিউচার গোল, তাদেরকে যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় সেটারও কিন্তু তাদের একটা লক্ষ্য থাকে যে এইগুলো ব্যবহার করে আমরা সেটার লক্ষ্য অর্জন করব। আচ্ছা, এই কার্ডগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও লাস্ট ইলেকশনে ব্যবহার হয়েছিল, কিন্তু ওইটা ওইভাবে কাজ করে নাই। এইবার কি কাজ করবে এটা? আমি ওইখানকার যেটা কথাবার্তা বলে বুঝেছি, ওইখানকার যারা লোকাল রয়েছে তাদের ধারণা যে এই কার্ডটা খুব একটা বেশি কাজ করবে না। কার্ডটাতে হয়তো কিছু কাজ করবে অবশ্যই, এটাতে যে কাজ না করলে তো তারা ওখানে এইভাবে এই ম্যাসিভ স্কেলে এটা ডিপ্লয় করতো না। যেখানকার মুসলিমরা তারা এই জিনিসটা বোঝে, ওইখানে তো মুসলিমরা পাশে 28-30%, তারা যে ভোটটা আসলে তৃণমূলের ভোট ব্যাংক। ভোট ব্যাংক, এটা একটা বিষয়। আর ইন এডিশন টু দ্যাট, যারা অরিজিনাল ওয়েস্ট বেঙ্গল তো বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে এবং সেটার পরিমাণও কিন্তু কম না, কিন্তু অরিজিনাল যারা ওয়েস্ট বেঙ্গল তাদের কাছে এইটার অ্যাপিলটা কিছুটা কম। আই এম নট সেইং যে তাদের কাছে একদমই অ্যাপিল নাই, কিন্তু অরিজিনালি ওয়েস্ট বেঙ্গলদের কাছে এই অ্যাপিলটা কম। এই অ্যাপিলটা বস্তুত পক্ষে যেটা আসে যে হিন্দি ভাষাভাষী যারা বিভিন্ন স্টেট থেকে, সে ফর এক্সাম্পল অ্যাডজেসেন্ট বিহার বা অন্যান্য জায়গা থেকে যারা এই পাশে চলে এসছে এবং তারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ওয়েস্ট বেঙ্গলে, তাদের ক্ষেত্রে এটা খুব বেশি কাজ করে।